সব পরিকল্পনা যেন মুহূর্তেই ভেস্তে গেল। মাঠে নামার আগেই ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল বিশ্বের দুই মহাশক্তির শিবিরে নেমে এসেছে বড় ধাক্কা। একসাথে ছিটকে গেল তিনজন তারকা খেলোয়াড়। আর এই খবর ছড়িয়ে পড়তেই ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। ঠিক কী ঘটতে যাচ্ছে দুই দলের সামনে? বিশ্বকাপের পথে প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে এমন ধাক্কা কি বদলে দিতে পারে পুরো হিসাব? বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও। ফুটবল মানেই আবেগ, উত্তেজনা আর গৌরবের লড়াই। আর যখন একই সময়ে মাঠে নামার প্রস্তুতি নেয় ব্রাজিল ও আর্জেন্টিনা, তখন উত্তেজনা যেন পৌঁছে যায় চরম পর্যায়ে। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলের প্রতিটি ম্যাচই যেন ফুটবল বিশ্বের কাছে এক একটি বড় ইভেন্ট। সামনে রয়েছে 2026 ফিফা বিশ্বকাপ, আর সেই মহাযুদ্ধকে সামনে রেখেই নিজেদের প্রস্তুতি আরও শক্ত করতে প্রীতি ম্যাচগুলোকে গুরুত্ব দিয়ে দেখছিল দুই দলই। কোচ থেকে শুরু করে খেলোয়াড় সবাই চেয়েছিলেন এই ম্যাচগুলোতে নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে। কিন্তু ঠিক যখন সব প্রস্তুতি প্রায় শেষ, যখন মাঠে নামার জন্য মুখিয়ে আছে তারকারা, ঠিক তখনই যেন ভাগ্য নিষ্ঠুরভাবে আঘাত করল দুই দলকে। ম্যাচের আগ মুহূর্তেই চোটের কারণে ছিটকে গেলেন 3জন গুরুত্বপূর্ণ তারকা খেলোয়াড়। আর এই দুঃসংবাদ মুহূর্তের মধ্যেই বদলে দিল পুরো চিত্র। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে আর্জেন্টিনা শিবিরে। কোচ লিওনেল স্কালোনি যখন স্কোয়াড সাজিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই চোট পেয়ে দল থেকে ছিটকে যান ডান প্রান্তের নির্ভরযোগ্য রক্ষক গনজালো মন্তিয়াল। ক্লাব ফুটবলে খেলতে গিয়ে পাওয়া এই চোটের কারণে তিনি আর জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই প্রীতি ম্যাচে মাঠে নামতে পারছেন না। আর এই অনুপস্থিতি নিঃসন্দেহে আর্জেন্টিনার রক্ষণভাগে বড় এক শূন্যতা তৈরি করেছে। কিন্তু দুঃসংবাদ এখানেই শেষ নয়। আর্জেন্টিনা শিবিরে আরও একটি বড় ধাক্কা আসে রক্ষণভাগে। সেন্টার ব্যাক লিয়ান্দ্রো বালের্দিও চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন। ফলে হঠাৎ করেই আর্জেন্টিনার রক্ষণভাগে তৈরি হয়েছে বড় ধরনের সংকট। বাধ্য হয়ে কোচ স্কালোনিকে নতুন করে স্কোয়াডে ডাকতে হয়েছে নাহুয়েল মোলিনা এবং লুকাস মার্তিনেজ কুয়ার্তাকে। নতুন এই পরিবর্তন কতটা দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ব্রাজিলের শিবিরেও পরিস্থিতি খুব একটা স্বস্তির নয়। নতুন কোচ কার্লো অ্যাঞ্চেলত্তি দল ঘোষণা করার সময় রক্ষণভাগে বড় ভরসা রেখেছিলেন শক্তিশালী ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েসের ওপর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্লাব ম্যাচে চোট পাওয়ার কারণে তিনিও ছিটকে গেছেন জাতীয় দল থেকে। ফলে ব্রাজিলের রক্ষণভাগেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই 3 তারকার হঠাৎ ছিটকে যাওয়া শুধু দুই দলের পরিকল্পনাকেই নাড়া দেয়নি, বরং সরাসরি প্রভাব ফেলতে পারে ভবিষ্যতের প্রস্তুতির ওপরও। কারণ এই প্রীতি ম্যাচগুলোই ছিল বিশ্বকাপের আগে বড় একটি পরীক্ষা। এখানে কোচরা যাচাই করতে চেয়েছিলেন খেলোয়াড়দের ফর্ম, ফিটনেস এবং দলের মধ্যে সমন্বয় কতটা শক্ত হয়েছে। বিশেষ করে বড় টুর্নামেন্টের আগে এই ধরনের ম্যাচ থেকেই তৈরি হয় আসল প্রস্তুতি। আর্জেন্টিনার ক্ষেত্রে পরিস্থিতি আরও কিছুটা জটিল হয়ে উঠেছে। ফিনালিসিমা বাতিল হওয়া এবং একের পর এক ম্যাচ সূচির পরিবর্তনের কারণে আগেই কিছুটা ছন্দপতন তৈরি হয়েছিল দলটির প্রস্তুতিতে। তার উপর আবার গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়ের অনুপস্থিতি কোচিং স্টাফকে নতুন করে কৌশল ভাবতে বাধ্য করছে। ব্রাজিলের ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। সামনে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলতে হবে। আর ঠিক সেই সময় রক্ষণভাগের মূল ভরসাকে হারানো নিঃসন্দেহে বড় একটি ধাক্কা। তবে ইতিহাস বলছে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দল কখনো সহজে ভেঙে পড়ে না। এই দুই দেশের ফুটবল সংস্কৃতিতেই রয়েছে ঘুরে দাঁড়ানোর গল্প। যখনই বড় তারকারা অনুপস্থিত থেকেছেন, তখনই নতুন মুখ উঠে এসে নায়ক হয়ে গেছেন। ফুটবল ইতিহাসে এমন উদাহরণ অসংখ্য। তবুও প্রশ্ন থেকেই যায়, এই 3 তারকার অনুপস্থিতি কি শুধুই সাময়িক ধাক্কা, নাকি এর প্রভাব পড়তে পারে সামনে বড় মঞ্চে? কারণ বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই স্পষ্ট হয়ে উঠছে যে ছোট্ট একটি চোট কিংবা ছোট্ট একটি পরিবর্তনও বদলে দিতে পারে পুরো ইতিহাস। তবে ফুটবল কখনোই শুধু হিসাব নিকাশের খেলা নয়, এটি আবেগের খেলা, স্বপ্নের খেলা। আজ যারা চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন, তাদের চোখেও রয়েছে একই স্বপ্ন, আবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন। ড্রেসিং রুমে বসে কিংবা দূর থেকে টিভির সামনে বসে তারা হয়তো এখন একটাই আগুন বুকে নিয়ে অপেক্ষা করছেন, ফিরে আসার আগুন। কারণ তারা জানেন সামনে যে লড়াই, সেটি শুধু একটি ম্যাচ নয়, এটি দেশের সম্মান, গর্ব আর ইতিহাসের লড়াই। আর ব্রাজিল ও আর্জেন্টিনা, এই দুই দল কখনো থামে না, কখনো ভেঙে পড়ে না। তাদের ইতিহাসেই লেখা আছে প্রতিকূলতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। আজ যদি 3 তারকা না থাকে, কাল নতুন 3 জন উঠে আসবে। আজ যদি চোট তাদের থামিয়ে দেয়, কাল আবেগই তাদের আবার মাঠে ফিরিয়ে আনবে। শেষ পর্যন্ত ফুটবল সবসময় একটাই কথা বলে, সত্যিকারের যোদ্ধারা কখনো হারিয়ে যায় না, তারা শুধু অপেক্ষা করে তাদের ফেরার মুহূর্তের জন্য। আর সেই ফেরার গল্পই একদিন হয়ে যায় ইতিহাস। ধন্যবাদ।